এদিকে শুল্ক ইস্যুকে অর্থনীতির জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। পিআরআই আয়োজিত সেমিনারে তারা বলেন, দর কষাকষির দুর্বলতার কারণে বাংলাদেশ পিছিয়ে পড়ছে প্রতিযোগীদের সাথে। এ সময় সামষ্টিক অর্থনীতির বিভিন্ন সূচকও সরকারের কার্যক্রমের সমালোচনা করেন বক্তারা। অর্থনীতিতে এখন সবচেয়ে আলোচিত যুক্তরাষ্ট্রের সাথে ট্যারিফ ইস্যু জানিয়ে একদিকে অস্বস্তিতে সরকার, অন্যদিকে চিন্তায় উদ্যোক্তারা। গবেষণা সংস্থা পিআরআই আয়োজিত সেমিনারেও জোরালোভাবে উঠে এলো বিষয়টি। দেন দরবারে প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশের পিছিয়ে থাকার চিত্র তুলে ধরেন পিআরআই চেয়ারম্যান। বলেন, দ্রুত চুক্তিতে পৌঁছাতে না পারলে হুমকিতে পড়বে রপ্তানি বাণিজ্য। এ সময় অন্তর্বর্তী সরকারের সংস্কার পদক্ষেপের সঠিক সুফল পেতে আরও খানিকটা সময় লাগবে বলে জানান বক্তারা। Our export success will depend on how good a trade deal we reach with the United States. Comparatively, if we have a bad deal relative to our competitors, our competitiveness is undermined. The reform can't be finished in this term. The reform needs commitment from the next elected political government. The government has been cautious that it has not been financing over-ambitious projects. সেমিনারে তথ্য উপাত্ত নিয়ে গেল 1.5 দশকের কর্মকাণ্ডের সমালোচনা করেন বক্তারা। বলেন, মূল্যস্ফীতি বা প্রবৃদ্ধির প্রকৃত হার সামনে না আসায় বড় ক্ষতি হয়েছে অর্থনীতির। আর বিএনপি নেতা মঈন খান সমালোচনা করেন সরকারের বর্তমান কার্যক্রমের। We have find out that our tax collection system or the job that the NBR is doing, it needs thoroughly reformed. দৈনন্দিন জীবনের পণ্যের দাম বাড়ছে যে দ্রুত হারে, এটা কেন হচ্ছে? তার সাথে কি আমাদের ইনফ্লেশন ম্যাচ করে কিনা? যে অনেক সময় সরকারের পরিসংখ্যানগুলো ডিস্টর্টেড, so it is politically motivated. If you think a government should run by like an NGO, you are making a bigger blunder. The inflation figures given in Bangladesh are not the real inflation figures. The government body which calculates and publishes inflation figures, they are always under pressure. এ সময় ডলারের দর নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্তেরও সমালোচনা করেন বক্তারা। If you in principle accept the IMF and the World Bank prescriptions. রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা।